আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আজকে আমরা বাংলা বিষয়ের ৫ নং কবিতাটি পড়ব। নাম হচ্ছে আসমানী। আসমানী কিন্তু একটি ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম। লিখেছেন জসীমউদ্দীন। তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নং ৮০ থেকে ৮৩ নং পৃষ্ঠা আছে। এই যে এটা হচ্ছে কবিতা আসমানী। জসীমউদ্দীন লিখে এই যে দেখো কবিতাটি আজকে আমরা পড়ব। এই যে দেখো তোমাদের সূচিপত্র গদ্য, পদ্য, পদ্য বলতে কবিতা আর কি। চলো শুরু করি। এই কবিতাটি বুঝতে হলে প্রথমে তোমাকে পাঠ পরিস্থিতি বুঝতে হবে। এই যে দেখো পাঠ উদ্দেশ্য কি দেখিনি একটু। মানুষের প্রতি সহানুভূতি ও সামাজিক দায়বোধ জাগ্রত করা। এটা ছিল এই কবিতার মূল উদ্দেশ্য। এখানে পাঠ পরিস্থিতি দেখো, অর্থাৎ এই কবিতার দ্বারা কি বুঝিয়েছে। আসমানী কবিতায় সাধারণ মানুষের প্রতি, বিশেষত গ্রামের শিশুদের দুঃখ কষ্টময় জীবনের প্রতি মমতায় অনুভূতির নান্দনিক প্রকাশ করেছে। আসমানী গরিব। আসমানী বলতে এটা একটা মানুষের নাম, মানে একজন মানুষের নাম। আসমানী গরিব, তাদের বাসা পাখির বাসার মতো হালকা। বৃষ্টিতেও তাদের বাসা নড়বড় করে। ঠিক মতো খেতে পায় না বলে অসুখে ভোগে। পোশাক তার ছেঁড়া, মুখের মুখে তার হাসি নেই, কণ্ঠে নেই গান। তাদের বাড়ির আশপাশ অস্বাস্থ্যকর। আসমানীর জীবনে আনন্দ নেই। অনেক ধরন দিয়ে কবি আসমানীর জীবনের যে চিত্র এঁকেছেন তা আমাদের সহানুভূতি এবং সামাজিক দায়বোধ জাগিয়ে তোলে। এটা ছিল কবিতার মূল কথা। এবার আসে আমরা কবিতাটা দেখি। লিখেছেন জসীমউদ্দীন। আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি। ওখানে বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে। তারই তলে আসমানীরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায়না খেতে, বুকের কখান হাড় সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাবড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি। পরনে তার শতেক কালের শতেক ছেঁড়া বাস, সোনালি তার ঘাড় বরণের করছে উপহাস। কোমর কালো, চোখ দুটিতে নাইকো তোক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে, গানের সুরে বেঁধে। এরপরে দেখো, আসমানীদের বাড়ির ধারে পদ্মা পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা ফানা কিলবিল বিল করে। ম্যালেরিয়ার মশক শ্বেতা বিষ গলিছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানীদের চলে। পেটটি তাহার ফুলছে ফিলে, নিতুই যে জ্বর তার, বৈদ্যটিকে ওষুধ করে পয়সা নাহি আর। এখানে পয়সা হবে। এরপরে দেখো শব্দার্থ। এই যে তোমরা শব্দার্থ গুলো দেখে নাও। ভেন্না অর্থ কি, সাক্ষী অর্থ কি। এরপরে দেখো বাস, এই যে শব্দার্থ। ডানে দেখো শব্দার্থ দেখে নাও। আর এটা আমরা পড়েছি পাঠ পরিচিতি। এরপরে আসো আমরা এখন পড়বো কবি পরিচিতি। জসীমউদ্দীন ১৯০৩ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকে তার রচিত তার কবিতার রচনা শুরু। তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র, তখনই তার কবর কবিতা প্রবেশিকা শ্রেণীর বাংলা সংকলনে স্থান পায়। এরপরে দেখো আরো একটু পড়ে নাও। তিনি মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচের দিকে দেখো সূচি কর্ম অনুশীলন আছে, বহু নির্বাচন আছে, এরপরে সৃজনশীল প্রশ্ন আছে। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।